পাহাড়ের বুনো ফুল দিয়ে কিভাবে প্রাকৃতিক সুগন্ধি তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বিশেষ সুগন্ধি গোলাপ এবং বুনো ফুল ভালোবেসে বন থেকে একে একে তুলে আনি। এরপর এই ফুলের নরম পাপড়িগুলোকে তাদের সবুজ ডালপালা থেকে আলাদা করি, যাতে তেল এবং আর্দ্রতা কেবল ফুল থেকে বেরিয়ে আসে এবং সুগন্ধির সুবাস আরও বিশুদ্ধ হয়। তারপর আমাদের দেশি চুলা জ্বালিয়ে তার ওপর একটি বড় পাত্র বসাই, যাতে কিছু জল ঢেলে দেওয়া হয়। উপরে একটি কাঠের পাত্র রাখা হয়, যার মধ্যে একটি বাঁশের নল লাগানো থাকে। এই নলটি সুগন্ধি বের করে দেয়। এবার এই পাত্রে সমস্ত পাপড়ি রাখি এবং উপর থেকে একটি ঘন কাপড় দিয়ে পাত্রটি শক্ত করে মুড়ে দিই। তারপর তার উপর আরেকটি পাত্র রাখি এবং ঠান্ডা জল দিয়ে ভরে দিই, যাতে বাষ্প ঠান্ডা হয়ে আবার সুগন্ধি ফোঁটায় পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই বাঁশের নল থেকে একের পর এক ফোঁটা সুগন্ধি বের হতে শুরু করে। দৃশ্যটি কতই না আরামদায়ক। কিন্তু এখন এই সুগন্ধি পুরোপুরি প্রস্তুত নয়। এটিকে আবার একই পাত্রে রাখতে হবে এবং সঠিকভাবে সিল করতে হবে, যাতে এর সুগন্ধ আরও তীব্র হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি প্রায় 4 থেকে 5 বার পুনরাবৃত্তি করা হয় এবং তারপর আমাদের আসল দেশি পাহাড়ি সুগন্ধি তৈরি হয়। এই প্রাকৃতিক সুগন্ধির প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে ফুলের আধ্যাত্মিক সুবাস, যা কেবল শরীরকেই নয়, মনকেও সুগন্ধযুক্ত করে তোলে। কোনো রাসায়নিক নেই, কোনো ভেজাল নেই, কেবল বনের কোল থেকে সরাসরি বোতলে বন্দিতা।